আচ্ছা সবাই একটু সাইলেন্ট দেখেন, একটু খেয়াল করেন। এই সব কিন্তু কাজ এখানে শুধুমাত্র ফ্লেক্সের কাজ, একটু ফ্লেক্সের কাজ হালকা পাতলা, এটাই বেশি, কিন্তু কাজ কম হয়নি কাজ। আমরা যদি চাই যে এখানে একটা বাম পাশে একটা মেনু বানাইছি, এই কথা বলেন না, মাঝখানে একটা সার্চ বক্স বানাবো, ডান পাশে দিয়ে একটা আইকন রাখবো, এটা করতে পারি। তবে এখন দেখবো এটা কিভাবে করে আসবে। আমি আসতেছি, ওটা পরে আমরা এটা করি। আচ্ছা এটা দেখেন, হ্যাঁ একটু খেয়াল করে, দেখা যাচ্ছে? হ্যাঁ। তো আমরা যে ওয়ার্ডপ্রেস মেনু নিছি, একটা ওয়ার্ডপ্রেস মেনুটা আমরা একটা ওয়ার্ডপ্রেস মেনু নিছি, আমরা এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে আমরা ধরেন এখানে আরো ডুপ্লিকেট করব, এই কন্টেনারটাকে আমরা আরো ডুপ্লিকেট করব। একটা হচ্ছে হেডার কন্টেনার, আর এইটি কন্টেনারের ভিতরে আমরা আরেকটা কন্টেনার নিলে ভালো হতো আমাদের, এবং সেটা আমাদের ভুল হয়েছে। আমরা এটাকে ডিলিট করে দেব, ডিলিট করে এই কন্টেনারের ভিতরে আমরা আরেকটা কন্টেনার নিব, তিনটা কন্টেনার নিব এখানে। একটা একটা নিলাম, একটা নেওয়ার পরে এটাকে আমরা কি করব, ভিতরেরটাকে ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করব। এটা যে প্যারেন্ট আছে, প্যারেন্টটাকে সিলেক্ট করে আমরা এখানে হরিজন্টাল করে দেব। আমরা ক্যাটাগরি অফার না, ক্যাটাগরির জন্য নিচ্ছি, একটা সার্চের জন্য নিচ্ছি, আর কিছু দুইটা আইকনের জন্য, আইকন দুইটার জন্য নিচ্ছি। ধরেন আমরা ক্যাটাগরি নেই, আর ক্যাটাগরি থেকে আমরা এড প্লাস দিয়ে আমরা এই ক্যাটাগরির ভিতরে ওয়ার্ডপ্রেস মেনুটাকে অ্যাড করি। এড করে আমরা এটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিই, এবং এটা লেখাগুলোকে ছোট করে দিতে হবে। ফন্ট সাইজটা কিন্তু 16 ছিল, ফন্ট সাইজটা স্টাইলে যায়, আমরা ফন্ট যদি টাইপোগ্রাফি চেঞ্জ করে দেই, ফন্ট সাইজ ছিল 16 না 13 না 14, 16 13, সরি 13 ছিল, এখন 16 দেওয়ার কারণে অনেক বড় দেখা যায়, ভালো লাগে না, 13 দিলাম, ফন্ট সাইজ 13 দিলাম। আর এটার ছিল কি, কি ছিল, এটা ফন্টের নাম কি ছিল, ফন্টের নাম হচ্ছে আপনার হেলভেটিকা। এটাকে ঠিক রাখতে হবে, প্রত্যেকটা ফন্টকে ঠিক রাখতে হবে, হেলভেটিকা। এখন হেলভেটিকা আমরা এখানে ফন্ট দিয়ে দিলাম, এটা কিরকম লাগতেছে। এখন আমরা এটাকে একটু বড় করে দেই, একটু বড় করে দেই, একটু বড় করে দিই, তার যতটুকু প্রয়োজন আমরা তাদেরকে ততটুকু করে দিই। হ্যাঁ, আর খাস পড়ে এখানে আছে, হ্যাঁ একটু বড় করে দিই। ওকে, দেন মাঝখানে আমরা কি নিব, একটা সার্চ বক্স, এখানে সার্চ লিখে সার্চ দেন, সার্চ লিখে সার্চ দেন, সার্চ সার্চ নামে একটা অপশন আছে, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম। ওকে, তো আমরা এটাকে একটু বড় করতে হবে, সার্চটাকে একটু বড় করে দিতে হবে। হুম, এখন সার্চটাকে একটু বড় করে দিতে পারবো, সার্চের বাটনটা সাইজটা সবকিছু পরিবর্তন করতে পারি আমরা ইচ্ছা করলে, ঠিক আছে। সার্চ নিলাম, আমরা সার্চটাকে একটু ছোট করে দেই। ওকে, ধরেন এখানে সার্চ লিখলাম, আমরা এখানে যদি চাই যে সার্চের জায়গায় অন্য কিছু লিখতে, এখানে যদি লেখেন সার্চ প্রোডাক্ট, লেখেন সার্চ প্রোডাক্ট, এখানে কি লেখা, সার্চ ফর প্রোডাক্টস, সার্চ ফর প্রোডাক্টস। সার্চ ফর প্রোডাক্টস, এটা যে প্লেস হোল্ডারটা, এটার নাম দিলাম আমরা সার্চ ফর প্রোডাক্ট। এখানে যদি আমরা আইকন অ্যাড করতে চাই, আইকন অ্যাড করতে পারি, ঠিক আছে। আইকন একটা অ্যাড করে দেখি, এখান থেকে আপলোড এসভিজি দিতে পারি, অথবা এখান থেকে আইকন লাইব্রেরি আছে, লাইব্রেরি আছে না, এসভিজি আকারে আমরা ডাউনলোড করতে পারি। আমরা এর আগে করছিলাম কিন্তু, মনে আছে? ধরেন এসভিজি, এসভিজি রিপো, এসভিজি রিপো নামে একটা ওয়েবসাইট আছে না, এখানে গেলে আমরা এসভিজি ডাউনলোড করতে পারি। আমরা সার্চ লিখে এসভিজি ডাউনলোড করতে পারি, সার্চ, এই সার্চের বিষয়টা আমরা ডাউনলোড করবো, এটাকে ডাউনলোড করবো।
এই ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটাকে আমরা আপলোড করবো ধরেন এখানে। হ্যাঁ, আপলোড দিতে হবে। আপলোড দিলে দেখেন এটা কোথায় দেখাবে। এটা দেখাবে আপনার এখানে ভিতরে প্লেস হোল্ডারের ভিতরে দেখাবে। দাঁড়ান, এটাকে আমরা আইকনটাকে কোথায় দেখাবো এটা। এখানে আইকন লাইব্রেরি আছে, বুঝছেন। এখান থেকে আমরা করতে পারি, আমরা ওই এসবিজি না করলে আমরা এখান থেকে সার্চ নেই, এখান থেকে ইনসার্ট করতে পারি। এই যেখানে ইনসার্ট করলে আইকন লাইব্রেরি থেকে আনছি, তারপর হয়েছে। আমরা এখানে একটা এটার যে ছবিটা আছে না, এই ছবিটা এখান থেকে নিতে পারি, অথবা আমরা একটা হালকা ছবি নিতে পারি। হালকা ছবি নিতে পারি এখানে, যেমন কি কোনো কিছু আছে লাস্টে আছে, শেষে আছে না, আমরা শেষে নিতে পারি সম্ভবত। তো হালকা নেই, হালকা হালকা নাই, এর চেয়ে হালকা আর নাই অবশ্য। হুম। আচ্ছা, সার্চ ফর প্রোডাক্ট দিলাম, তারপর আমরা একটা সার্চ যে আইটেম আছে, বাটনটা আছে, সাবমিট বাটন দিতে পারি, আমরা এন্টার কি দিতে পারি। আমরা যদি চাই যে না সাবমিট বাটন দিব না, আমরা ডাইরেক্ট এন্টারে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে যেমন এন্টারে ক্লিক করলে হয়ে যাবে, আমাদের কোনো সাবমিট বাটনের দরকার নাই, আছে। আমরা এখান থেকে এন্টার কি দিয়ে দিলাম, অথবা বুট দুইটাই দিতে পারি, আমরা দুইটাই দিতে পারি। আমরা ধরো একটা দিলাম, এন্টার কিটা দিব, আমরা এখানে লিখে সার্চ এন্টার মারলেই ওটা সার্চ হয়ে যাবে। ওটা আমাদের আলাদা দরকার নেই, আলাদা এক্সট্রা ভাবে আমাদের কি সার্চ করার দরকার নেই, ঠিক আছে। রেজাল্ট কোয়েরি এগুলো আমার দেখানোর দরকার নাই, এখন আমাদের এগুলো নাই যেহেতু। ওকে, সার্চ গেল, তারপরে কি আমাদের আছে আছে হ্যাঁ, আপলোডে দেখবে এখান থেকে। হ্যাঁ, এখানে ক্লিক করলে হয়ে যাবে, এখানে ক্লিক করলে ইনসার্ট দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, লাস্টে কি আছে আমাদের এখানে, এখানে আছে লগ ইন বাটন আর একটা আছে অ্যাড টু কার্ট বাটন। লগ ইন একটা অ্যাড টু কার্ট বাটন, আমরা যদি অ্যাড টু কার্ট বাটন অ্যাড করি, এখানে আমরা প্লাস করে অ্যাড টু কার্ট বা কাস্টম অ্যাড টু কার্ট অ্যাড করতে পারি। এখানে অ্যাড টু কার্ট দিলে অ্যাড টু কার্টে একটা বাটন চলে আসবে, এখানে ইনলাইন দিব, রিলোড দিতে হবে। আসে না ইনটু কার্ট, তাহলে আমরা কাস্টমার টু কার্ট দিতে পারি। কার্ট মেনু আছে না, কার্ট মেনু নিতে পারি, মেনু কার্ট, মেনু কার্টটা অ্যাড করে দিতে পারি, তাহলে এখানে কার্ট মেনুটা চলে আসবে। এখানে আমরা ডলার বা টাকা এগুলো আমরা চেঞ্জ করতে পারি, টাকা দেওয়া আছে টাকা দিতে পারি, ঠিক আছে। ওকে, কার্ট মেনুটাকে আমরা একটু বড় করতে পারি, উইডটাকে আমরা একটু বাড়ায় দিতে পারি, হ্যাঁ একটু কমায় দিতে পারি। তারপরে আমরা এখানে সেন্টার করতে পারি, ডাইরেকশনটা সেন্টার করে দিতে পারি একটু ডানের সময়, ঠিক আছে। এখন একটু মাঝামাঝি, অথবা রাইট দিলে, ইন দিলে শেষে চলে আসবে, সরি ইন দিলে শেষে চলে যাবে, ঠিক আছে। ওকে, আমরা একটা কোনো মতে করলাম। এখন আমাদের যে মূল কন্টেনারটা আছে এখানে, এখানে 2 নাম্বার যে কন্টেনারটা আছে, এটা একটা নাম দেই, এটা হচ্ছে, এটা একটা নাম দেই, নামটা দিয়ে আমরা মেনু বার, হেডার মেনু বার, মেনু বার দেই, মেনু
বার, ঠিক আছে। আচ্ছা, এই মেনু বারটাকে আমরা ধরেন মেনু বারটাকে ধরে এটার যে কন্টেন্ট গুলো আছে এটাকে সেন্টারে আনবো। সেন্টারে আছে বাট অ্যালাইন আইটেম সেন্টার নাই, এভাবে সেন্টার আছে বাট অ্যালাইন আইটেমটা আমরা সেন্টার করে দেবো। এই যে হেডারটা ধরলাম, এটা ধরে আমরা এটাকে সেন্টার করে দেব। এন্ড এটার যে ইটা আছে স্টার্ট আছে, স্টার্টে থাক, এটার যে অ্যালাইন আইটেম আছে এটা সেন্টার করে দিই আমরা, তাহলে সবগুলো এই যে মাঝামাঝি চলে আসছে, ঠিক আছে, সব মাঝামাঝি। ওকে, এখন যদি আমরা কি পাবলিশ দেই তাহলে কেমন দেখায় আমাদের ওয়েবসাইটটা দেখি। এই যে এখন একটু যাতে আসছে আর কি, কিন্তু এটাকে বক্স করা হয় না আর কি, বক্স করতে হবে। এটা যতটুকু ছোট এটা ততটুকু ছোট না, কিন্তু এটা আরো বড়। এটাকে আমরা একটু সাইজ আনার জন্য আমরা এটার উইডথটাকে, এই যে মেনু বারের উইডথটাকে আমাদের এটার উইডথের মতো করব, হচ্ছে 1007 দেওয়া। আর ফুল না বক্স করে দেবো আমরা একটু, হ্যাঁ বক্স করে দিই, আর 1007 করে দিই। আপনি আপনার মতো করে দিবেন, ঠিক আছে, আপনার যতটুকু উইটে কোলায় ততটুকু করে দিন। সেন্টারে আছে, বুঝতে পারছেন, যতটুকু দরকার সেন্টারে আছে। আমরা যদি একটু বড় করি তাহলে এটা সমান সমান হবে। আচ্ছা যাই হোক, এখন এই যে এই পুরাটা করলাম, এই দুইটা সেকশনে আমি আমার একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, আমার কালারটা একটু অন্য কালার করে দিই আমি, হ্যাঁ। এটার কন্টেনারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, এটাকে আমি একটু, হ্যাঁ ভিডিও হচ্ছে, ভিডিও তো না, আপনাকে দেখে দেখে করার যোগ্যতা অর্জন করতে হবে, ভিডিও দেখে করবেন বাট নিজে। হুম, কোথায়? আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে দিতে পারি, নাও দিতে পারি, একটু হালকা করে দিই। এই কালার কোডটা আমরা কপি করি, কপি করে আমরা 2 নাম্বারটাতে দিব। এটা কি কালার দেব? ক্লাসিক কালার দেব, গ্রেডিয়েন্ট দিতে পারি অথবা নরমাল কালার দিতে পারি। আমরা একটা কালারকে গ্লোবালও বানাইতে পারি, ঠিক আছে। এই যে কালারটাকে আমরা ইচ্ছা করলে কিন্তু গ্লোবাল বানাইতে পারি, কারণ আমাদের ইয়েতে আছে, আমরা এটাকে গ্লোবাল বানিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে অ্যাড টু ক্রিয়েট নিউ গ্লোবাল কালার, এটা হচ্ছে আমাদের কি, ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। নেক্সট টাইম আমাকে আর কালার কোডটা লিখতে হবে না, আমি এখানে ক্লিক করব আর এখান থেকে আমি নিব, এই যে ডাইনামিক ট্যাগস আছে না, ডাইনামিক ট্যাগ থেকে আমি কাস্টম কোড নিব, অথবা এখান থেকে কালার স্যাম্পলার আছে, কালার স্যাম্পলার থেকে নিতে পারি। ওকে, এই দুইটা হইলো। এখন আমাদের 3 নাম্বার কাজ একবারে সিম্পল, এটা অনেক মজাদার লাগবে, দেখেন একটু। এই যে এই গ্রিডটা ক্রিয়েট করা, গ্রিডটা একটু খেয়াল করেন, এখানে দুইটা ছবি আছে যেটা সমান সমান, আর একটা এখানে ছবি আছে যেটা একটু বড়, 3টা ছবি আছে। তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? হ্যাঁ, আর এটা কি আমরা ইয়েতে করব, এই হেডারের ভিতরে করব? হেডারের ভিতরে কেন করব না, কারণ হচ্ছে এটা তো হেডারটা তো হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে যে কোনো পেজে যান আপনি, হেডারটা থাকবে এখানে এন্টায়ার সাইট, এটার কন্ডিশন আলাদা, আর হোমের কন্ডিশনটা কিন্তু আলাদা, হোমের মধ্যে একরকম, অন্য ওয়েবসাইটে আরেক রকম, অন্য লিঙ্কে আরেক রকম। সুতরাং হোমে এটা আমাকে একটা হোম পেজের ভিতরে করতে হবে, এটাকে আমাকে এই যে হেডারের ভিতরে করলে হবে না। তাহলে আমার এখান থেকে বের হয়ে আসতে, পাবলিশ দিয়ে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, বের এসে আমাদের এক্সিট টু ওয়ার্ডপ্রেসে যেতে হবে। আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে, দেখেন আমাদের কোনো পেজ ক্রিয়েট করা আছে কিনা, একটা হোম পেজ ক্রিয়েট করা আছে কিনা, হোম নামে একটা কোনো পেজ আছে কিনা, দেখেন তো, এই যে হোম পেজ আছে, এবং এটাকে আমি ফ্রন্ট পেজ করে রাখছি। ফ্রন্ট পেজ কিভাবে করে? সেটিং এ যাবেন, সেটিং থেকে রিডিং এ যাবেন, রিডিং থেকে এই স্ট্যাটিক পেজ, হোমকে আমি স্ট্যাটিক পেজ হিসেবে সিলেক্ট করে রাখছি।
অর্থাৎ আমি হোম পেজে যা পরিবর্তন করব এটা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে ইমপ্যাক্ট ফেলবে, এখানে আসবে। ওকে, এখন এটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা যাবো কোথায়, আবার যাবো কোথায়, আপনার টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে যাব। ওটাকে রেকর্ড বন্ধ করে